স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব জিওগ্রাফি অনার্সের সিবিসিএস এর রিমোট সেন্সিং এবং জিআইএস এর ইএমএস সম্পর্কে। ইএমএস মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো যে পৃথিবীতে আসছে তার যে টোটাল যে আলোর রেঞ্জ বা বিকিরণের রেঞ্জ, তাকেই আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলে থাকি। সূর্য থেকে যে রশ্মি পৃথিবীতে আসছে তার মধ্যে বৃহৎ তরঙ্গ থেকে ক্ষুদ্র তরঙ্গ সমস্ত রশ্মিগুলোকে মিলিয়ে আমরা যদি ভাগ করি বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি বলা হয় বা সেই রেঞ্জ অনুযায়ী সাজাও, তাহলে তোমাদের মনে রাখার জন্য সোজা উপায় আমি একটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে সবথেকে যে বেশি দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক রয়েছে সেটা হচ্ছে রেডিও ওয়েভ, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে ইনফ্রারেড, তারপরে ভিজিবল, তারপরে আল্ট্রাভায়োলেট, তারপরে এক্স রে এবং গামা রে। যদি তোমরা এটাকে সহজে মনে রাখতে পারো তাহলে তোমরা এইরকমভাবে মনে রাখতে পারো, রেডিও ওয়েভ অর্থাৎ রেডিও, মাইক্রোওয়েভ অর্থাৎ মাইক্রোওয়েভ মানে হচ্ছে মির্চি, এম থেকে মির্চি, তাহলে রেডিও মির্চি। ইনফ্রারেড ইনফ্রারেডের আই, তাহলে রেডিও মির্চি আই। ভিজিবল এবং ইউভি, আই লাভ ইউ, ভিজিবল এবং ইউভি। এক্স গার্লফ্রেন্ড, এক্স রে এবং গামা রে অর্থাৎ গার্লফ্রেন্ড। তাহলে তোমাদের সোজাভাবে মনে রাখার উপায় হলো রেডিও মির্চি, আই লাভ ইউ, এক্স গার্লফ্রেন্ড। তাহলে রেডিও মির্চি, রেডিও মানে হচ্ছে রেডিও ওয়েভ, মির্চি মানে হচ্ছে মাইক্রোওয়েভ, আই মানে হচ্ছে ইনফ্রারেড, ভিজিবল, ইউ মানে হচ্ছে ইউ মানে হচ্ছে ইউভি বা আল্ট্রাভায়োলেট, এক্স রে এবং গামা রে। এইভাবে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা পরীক্ষার খাতায় লিখে আসতে পারো এবং এই রশ্মিগুলো কিভাবে ছোট থেকে বড় হিসাবে পাওয়া যাচ্ছে বা কেন আমরা ভিজিবল দেখতে পাচ্ছি সেগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে স্টুডেন্ট, আজকে এত পর্যন্তই রইল। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।